আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে মুচমুচে কুমড়ো পাতার পকোড়ার রেসিপি। বিকেলে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে ঝটপট এই কুমড়ো পাতার পকোড়াটা একবার হলেও ট্রাই করতে পারেন। যেমন টেস্টি তেমনি অসাধারণও হয় খেতে। তো দেরি না করে আজকের এই রেসিপিটা ঝটপট শুরু করা যাক। আমি এখানে 7 থেকে 8টা কচি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। কুমড়ো পাতাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই জল হিট করে রেখেছিলাম। এবার কুমড়ো পাতাগুলো দিয়ে দিয়েছি। আমার সমস্ত কুমড়ো পাতা ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার একটা ছাঁকুনির সাহায্যে কুমড়ো পাতাগুলোকে ডুবিয়ে দেব। আমার সমস্ত কুমড়ো পাতা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 2 মিনিট ধরে কুমড়ো পাতাটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমার কুমড়ো পাতাটা সেদ্ধ করা হয়ে গেলে ছাঁকুনির সাহায্যে আমি এটাকে তুলে নেব। তুলে এটাতে জল ঝরিয়ে রাখতে হবে, যেন কোনো রকম জল না থাকে। পাতাগুলোকে একেবারে শুকনো করে নিতে হবে। এবার এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য মিক্সিং বলে আমি 1.5 কাপ বেসন দিয়ে দিলাম। আমার বেসনটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ মতো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার আমার চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি অল্প করে জল ঢেলেছি, একসঙ্গে ঢালবেন না, অল্প করে ঢেলে নিতে হবে, নইলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না। এর থিকনেসটা দেখেই বুঝতে পারা যাচ্ছে আমি কতটা ঘন করেছি। এবার যে পাতাগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম, একটা পাতা নিয়ে 1 চামচ ব্যাটার আমি এই পাতার মধ্যে ছড়িয়ে দেব। আমার সুন্দরভাবে ছড়ানো হয়ে গেলে আমি এই পাতাটাকে ভাঁজ করে নেব। আমি যেভাবে ভাঁজ করব ঠিক সেইভাবে ভাঁজ করে নেবেন, দেখবেন ইজিলি হয়ে যাবে। এক সাইড ভাঁজ হয়ে আসলে আমি অপর সাইড ভাঁজ করে নেব। এবার পিছনের ভাঁজটা এইভাবে করে আবার এটাতে আমি ভাঁজ দিয়ে দেব। আমার ভাঁজ করা হয়ে গেছে। একইভাবে আমি আরেকটাও করে নিতে পারেন। আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। আবার একটা পাতা নিয়ে আমি ব্যাটার হালকা করে দিয়ে দেব। আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেলে একই প্রসেসে আমি আবার এই পাতাটাকে ভাঁজ করে নেব। এই পাতাটা সাবধানে ভাঁজ করে নিতে হবে, যেহেতু সেদ্ধ করা আছে সেহেতু ছিঁড়ে যেতে পারে, তাই এটাকে সাবধানে করে নিতে হবে। আবার এর মধ্যে আমি ভাঁজ দিয়ে দেব। আমার ভাঁজ হয়ে গেলে আরেকটা ভাঁজ আপনারা দিতে পারেন। একইভাবে আমি সমস্ত পাতা এইভাবে করে নিয়েছি। দেখুন পাতাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার একটা করে পাতা নিয়ে ব্যাটারে এমনি করে ডুবিয়ে নেব। আমার ডুবানো হয়ে গেলে গ্যাসের মধ্যে আগে থেকেই তেল হিট করে রেখেছিলাম। সেই তেলের মধ্যে আমি একটা করে পাতা নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব। আবার একটা পাতা ব্যাটারে ডুবিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার এক সাইড হয়ে আসলে এই পকোড়াটাকে আমি উল্টে দেব। দেখুন পকোড়াটা আমার কত সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে। আমি এটাকে এবার উল্টে দেব। একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।
আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে পকোড়াকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে পকোড়াগুলো হয়ে গেছে, একেবারে মুচমুচে। একই প্রসেসে আমি বাকি পাতাগুলোকে ভেজে নেব। আমার সমস্ত পকোড়া রেডি হয়ে গেছে, একেবারে মুচমুচে, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এবার এই পকোড়া সসের সঙ্গে খেতে দারুণ লাগে। বিকেলে ঝটপট আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।